সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো জিৎ দাকে নিয়ে। তো মূলত তোমরা সকলেই জানতে চাও যে জিৎ দার 58তম মানে 58তম কাজ কি হতে চলেছে। এই বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেক রকমের মানে একটা আপডেট কখনো কখনো পাচ্ছি, কখনো কখনো পাচ্ছি না। দেখো, জিৎ দার খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এলো এবং এসে তাণ্ডব করে চলে গেল। মানে দুর্দান্ত মাফিক একটা মানে সিরিজটা একটা রেসপন্সও পেয়েছে অডিয়েন্সে। জিৎ দা ভালো কাজ করেছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরো যে সমস্ত অভিনেতারা আছে প্রত্যেকজনের কিন্তু দুর্দান্ত মাপের তারিফ হয়েছে সিনেমাটা নিয়ে বা এই সিরিজটা নিয়ে। আপকামিং দিনে জিদ্দার সিনেমা কি হতে চলেছে এই বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেক রকমের মাল্টিপল আপডেট উঠে আসছে, যার মধ্যে সবচেয়ে বড় আপডেট প্রথমত এসেছিল সেটা হচ্ছে জিদ্দার লায়ন বলে সিনেমাটাকে নিয়ে, যেটা রায়ান রাফির সাথে তার আসার কথা ছিল। বাট এই মুহূর্তে একটা জায়গা থেকে আপডেট উঠে এসেছিল যে প্রোডাকশন ভ্যালুয়েশন নিয়ে কিছু একটা সমস্যার কারণে এই সিনেমাটাকে নাকি কিছু দিনের জন্য স্থগিত করা হয়েছে। এটা পরবর্তী টাইমে কিন্তু এটা রিওপেন হতে পারে এই কনসেপ্টটা। এবার আরো বড় আপডেট যেটা সেটা হচ্ছে যে যদি তাণ্ডবেতে কিরকম কিছু যদি ক্যামিও দেখা যায় তাহলে হয়তো লায়ন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, এরকম সামথিং কিছু হতে পারে। তবে 58তম কাজই যে লায়ন হবে সেটা কিন্তু এখন কিন্তু আর মনে হচ্ছে না। এবং আর একটা বড় যেটা আপডেট উঠে আসছে, কেউ কেউ বলছে বস 3। আমার মনে হয় না যে বস থ্রির অবশ্যই স্ক্রিপ্টের উপর করছে। যদি বস 3-র 58তম কাজ হয় তাহলে সমস্ত কিছু কিন্তু ইতিহাস হয়ে যাবে। এটা একটা। আর একটা কাজ যেটা মোটামুটি স্ক্রিপ্ট সমস্ত কিছু ফাইনালাইজড হয়ে গেছিল, মিউজিক ডিরেক্টরের নাম অব্দি এসে গেছিল, সেই কাজটা হয়তো কোথাও গিয়ে হতে পারে। সেটা কি কাজ বা কিসের ওপর, কি কনসেপ্টের ওপর কাজ এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। এর সাথে সাথে আরো কিছু বড় আপডেট উঠে আসছে যে জিৎ দা সে কিন্তু যেরকম খাকি দা বেঙ্গল চ্যাপ্টার একটা কোথাও গিয়ে একটা হিন্দি কাজ ছিল বা একটা বলিউডের কাজ ছিল, তো তো কোথাও গিয়ে স্পেসিফিকলি কিন্তু বলা খুব মুশকিল যে জিদ্দার আপকামিং সিনেমা কি হতে চলেছে। তবে একটা যেটা আপডেট উঠে আসছে যে রিসেন্ট টাইমে জিদ্দা বলিউডে যেমন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে একটা খুব স্ট্যাবলিশ কাজ করলো, সেই রকমই কিন্তু আপকামিং দিনে তার একটা কোনো একটা প্রজেক্ট নিয়ে কিন্তু কথোপকথন চলছে, যেটা কিন্তু মানে বলিউডের কোনো একটা বড় প্রজেক্ট হতে পারে। তো ভাবো যে মানুষটাকে নিয়ে যেরকম কাইন্ড অফ মানে নোংরামি গুলো শুরু হয়েছে, যে কামব্যাকের দরকার, ফ্লপ অ্যাক্টার, এই সমস্ত কিছু তাদের জন্য মানে তারা তার কাছে কোনো ম্যাটারই করে না। সে নিজের থিঙ্কিং, নিজের ভিজুয়াল, সে নিজের মধ্যে আছে মানুষটা, এবং সে নিজেকে নিয়ে খুব সর্টেড যে আমি এই আগামী 5 বছর 10 বছরের মধ্যে এই কাইন্ড অফ কাজগুলো করব, এবং তোমার কাজ আমার সিনেমা দেখতে আসা, ব্যাস এতটুকুই। আমি কি করব না করব সেটার ডিসিশন তুমি নেওয়ার কেউ নয়। তো চিত্তা এইরকম কাইন্ড অফ একটা মানুষ, খুব একটা মানুষ, যার ডিসিশন বুঝিয়ে দেয় যে সে কতটা সে ইটসেলফ খুব হাম্বেল একজন পার্সন, সেটা তো আমরা জানি। কিন্তু মানুষটা কিন্তু সিনেমা চুজ করার দিক থেকে বা কাইন্ড অফ সিনেমা মানে কনসেপ্টের দিক থেকে সে কিন্তু সবার থেকে কিন্তু অন্যরকম। তার থিঙ্কিং, ভিজুয়ালি সমস্ত দিক থেকে কিন্তু অনেকটা আলাদা। তো দেখার যে জিদ্দাকে যদি বলিউডেও দেখতে পাই অবশ্যই সেটা ব্যাপক হবে। কারণ জিদ্দা এমন একজন মানুষ যে ওয়েনেসডের মতো কাজ ছেড়ে দিয়েছে, নিজের প্রাধান্যতাটাকে সবসময় উপরে বজায় রেখেছে। তো আগামী দিনে ভালো যদি কাজ না হয় তাহলে সে বলিউড কি হলিউড হলেও সে করবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।